بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের প্রিয় নবী ঘুমানোর আগে যে আমলগুলো করতেন। নবীজি ঘুমানোর আগে যে আমলটি প্রতিনিয়ত করতেন এবং তার অভ্যাস ছিল, প্রথমে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, তারপর সূরা নাস পড়তেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিনিয়ত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং দু হাতে ফু দিতেন সমস্ত মুখমণ্ডলে, শরীরে এবং শরীরের সমস্ত জায়গায় হাত বোলাতেন। এই দোয়াটি নবীজি 3 বার পড়তেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকতেন তখন আমাকে এই আমলটি করতে বলতেন। তাহলে দেখুন, নবীজি যে আমলটি নিজে অসুস্থ থাকলেও আমলটি ছাড়তেন না। এই সুন্নাহ তিনি ছাড়তেন না। এই হাদিস থেকে আমরা জানলাম, ঘুম শুধু বিশ্রাম নয়, এটা ইবাদতও হতে পারে। 2, শয়তানি থেকে এবং অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করেন। 3, শরীরের চিকিৎসার পাশাপাশি রুহের চিকিৎসা দরকার। নবীজি বলেছেন, আমরা প্রতিনিয়ত প্রতি রাতে আমরা সকলে যেন আমাদের নবীজির তরিকা মতো আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই ব্যবস্থা করে দেন। আমরা সকলেই বলি আমিন।